আপনার যদি জামশেদ টেলিকমের একটা বড় অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি অন্যদেরকে ছোট অ্যাকাউন্টগুলো খুলে দিতে পারবেন। তার মানে এই ব্যবসাটা আপনি নিজে করতেছেন, এখন সঙ্গে আপনি অন্য কাউকে ধরাই দিতে পারবেন। তো অন্য কেউ যাতে করতে পারে, তো সেই জন্য আপনি কি করবেন, আপনি তো শুরুতে অ্যাপসের ভিতরে এই অবস্থা থাকবেন। থাকার পরে আপনি একটা অপশন পেয়ে যাবেন, যে অপশনটার নাম হচ্ছে অ্যাড ইউজার। এটাই হচ্ছে সেই অ্যাড ইউজার বাটন অপশন। তো আপনি এই অ্যাড ইউজার অপশনটার উপরে একটা ক্লিক করে দেবেন। এই অ্যাড ইউজার অপশনের উপরে ক্লিক করার পরেই মূলত আপনার সামনে নতুন একটা পেজ আসবে। শুরুতে একটা কথা বলে দিই, সেটা তাহলে আপনার জন্য ভালো হবে, যে যখন আপনি অ্যাকাউন্টটা খুলতে যাবেন তার আগে তার কাছ থেকে এনআইডি কার্ড, তার মোবাইল নাম্বার, এই জিনিসগুলো আপনি নিয়ে নেবেন এবং তার জিমেইল, এই জিনিসগুলো নিয়ে নেবেন। তাহলে আপনার অ্যাকাউন্ট খুলতে আপনার সুবিধা হবে। আচ্ছা, তো এখন আমরা এই অপশনটার উপর ক্লিক করে ভিতরে গেলাম। দেখেন এখানে কি লেখা আছে, ইউজার নেম। এই ইউজার নেমের ঘরে আপনি তার যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটা আপনি এখানে বসাই দেবেন। তারপরে কি আছে, ইমেল অ্যাড্রেস। তার যে ইমেল অ্যাড্রেসটা আছে এখানে আপনি ইমেল অ্যাড্রেসটা বসাবেন। মোবাইল নাম্বারের ঘরে আপনি মোবাইল নাম্বারটাই বসাবেন। এখানে লেখা আছে ফুল নেম, সম্পূর্ণ নাম। এখানে এনআইডি কার্ড দেখে সম্পূর্ণ নামটা বসাই দেবেন, এনআইডি কার্ডের অথবা স্মার্ট আইডি কার্ডের নাম্বার। তো এনআইডি কার্ডের নাম্বারটা এখানে বসাই দেবেন। তারপরে ডেট অফ বার্থ, জন্ম তারিখ, এনআইডি কার্ড দেখে এখানে জন্ম তারিখটা বসাইতে হবে। এরপর আসতেছে পাসওয়ার্ড। এখানে আপনি 6 ডিজিটের একটা পাসওয়ার্ড দেবেন এবং এই পাসওয়ার্ডটা আপনি কাস্টমারকে দিয়ে দেবেন। এখানে কি আসছে, পিন নাম্বার। এখানে আপনি 6 ডিজিটের একটা পিন নাম্বার দিয়ে দেবেন। এই 6 ডিজিটের পিন নাম্বারটা আপনি কাস্টমারকে দিয়ে দেবেন। আচ্ছা, আর শুরুতে দেখেন সবার উপরে যেটা আপনি ইউজার নেম দিয়েছিলেন, যে মোবাইল নাম্বারটা, এই মোবাইল নাম্বারটা তাকে পাঠাই দিয়ে বলবেন যে এটাই আপনার ইউজার নেম। ওকে, ডান। এই জিনিসগুলো হয়ে গেলে এখন আপনার কি আসতেছে, যে মাই পিন, যেহেতু আপনি অন্য কাউকে অ্যাকাউন্ট খুলে দিচ্ছেন এই জন্য এখানে আপনার অ্যাকাউন্টের পিন নাম্বার দিতে হবে। তো আপনার অ্যাকাউন্টে যে 6 ডিজিটের যে পিন নাম্বারটা আছে সেই পিন নাম্বারটা এখানে বসাই দেবেন। বসাই দেওয়ার পরে এই জায়গা থেকে এখন আপনার অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। এই জায়গা থেকে আপনি যখন একটা বড় অ্যাকাউন্ট সিলেক্ট করবেন তখন সে কমিশন বেশি পাবে, আর যখন এখানে এই জায়গা থেকে একটা ছোট অ্যাকাউন্ট দেবেন তখন সে একটু কমিশন কম পাবে, কিন্তু কমিশন সে পাবে। ফ্লেক্সি লোডে কমিশনটা মূলত হচ্ছে আলাদা আলাদা হয়, কিন্তু আপনার এমবিও মিনিটের বান্ডিল অফার প্রত্যেকটা অ্যাকাউন্টেই সমান। আর আরেকটা পার্থক্য কি, যখন যখন হচ্ছে আপনার এই জায়গা থেকে একটা বড় অ্যাকাউন্ট নেবে তখন সে অন্য অ্যাকাউন্টগুলো খুলে দিতে পারবে, নিচের অ্যাকাউন্টগুলো। তার মানে কি, আমার সাব অ্যাডমিন অ্যাকাউন্ট আসার জন্য আমি আপনাদেরকে হাউস, ডিজিএম, ডিলার, রিটেলার এই সব অ্যাকাউন্টগুলো খুলে দিতে পারবো। এখন আপনার যদি হাউস অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি অন্যদেরকে ডিজিএম, ডিলার, রিটেলার এই 3 ধরনের অ্যাকাউন্ট খুলে দিতে পারবেন। আপনার যদি ডিজিএম অ্যাকাউন্টটা থাকে তাহলে আপনি অন্যদেরকে এই 2 ধরনের অ্যাকাউন্ট খুলে দিতে পারবেন। আপনার যদি ডিলার অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এই 1 ধরনের অ্যাকাউন্ট খুলে দিতে পারবেন। আপনার যদি শুধুমাত্র এই রিটেইলার অ্যাকাউন্টটা থাকে তাহলে আপনি অন্য কাউকে আর অ্যাকাউন্ট খুলে দিতে পারবেন না, তখন কিন্তু এই অপশনটা আপনার জন্য না। এই অপশনটা করার জন্য আপনি এখানে ভিতরে ঢুকতে পারবেন, ফর্ম ফিল আপ করতে পারবেন, বাট কোনো অপশন সিলেক্ট করার মতো কোনো অপশন আপনি পাবেন না। এখানে আপনার নাল লেখা আসবে, মানে ফাঁকা। আচ্ছা, তো এই ঘরগুলো পূরণ করে তারপরে এখান থেকে আপনি হাউস অ্যাকাউন্টটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে অ্যাড ইউজার নামক অপশনটার উপর ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার একটা অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে আপনি তাকে 3টা জিনিস পাঠিয়ে দেবেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে ইউজার নেম, পাসওয়ার্ড, পিন, এই 3টা জিনিস তাকে পাঠিয়ে দিলে সে এই 3টা জিনিস দিয়ে আপনার কাস্টমার এই অ্যাপসে লগ ইন করবে। আচ্ছা, তো আর একটা বিষয় বলে দিই, এখানে আপনি যে পাসওয়ার্ডটা দেবেন এই পাসওয়ার্ডটা সবসময় ডিজিট ইউজ করবেন, কখনো আপনার অ্যালফাবেট ইউজ করবেন না। যেমন হচ্ছে নামের প্রথম 3টা অক্ষর, নামটা দিয়ে 1 2 3 এরকম যদি পাসওয়ার্ড দেন সেটা ভুল পাসওয়ার্ড। সঠিক পাসওয়ার্ডের একটা এক্সাম্পল দিই, 1 1 2 2 3 3, তারপরে 2 2 6 6 8 8, এটা হচ্ছে আপনার সঠিক পাসওয়ার্ড, সঠিক পিন নাম্বার। এরকম ধরনের পিন নাম্বারগুলো আপনি ব্যবহার করবেন। আচ্ছা, তো আশা করি আমি আপনাকে বোঝাইতে পারছি যে কীভাবে আপনি এই একটা অ্যাকাউন্ট খুলে দেবেন অন্য আরেকজনকে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর একটা বিষয় সেটা হচ্ছে যে জামশেদ টেলিকম নিয়ে আমাদের মোট 10টা ভিডিও বানানো আছে। আপনি যদি সেই ভিডিওগুলো দেখেন তাহলে এই জামশেদ টেলিকম সম্পর্কে এ টু জেড সম্পূর্ণ বিস্তারিতভাবে জানতে পারবেন এবং এই অ্যাপসটা ব্যবহার করা একদমই সহজ হয়ে যাবে। আর আপনার যদি অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে পাশে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এখনই একটা অ্যাকাউন্ট নিয়ে শুরু করে দিন আপনার নিজের ব্যবসা।